আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণী কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার চিকেন চিজ বার্গার রেসিপি দেখার জন্য। আর এই বার্গারটা খেতে খুবই মজার হয়ে থাকে আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আর এই রেসিপিটা যদি আপনারা একবার বাসায় তৈরি করা শিখে যান আর কখনোই কিন্তু বাইরে থেকে বার্গার কিনে খেতে চাইবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা চিকেন ব্রেস্ট পিস আমি এরকম পাতলা পাতলা শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। এখন এটা ম্যারিনেট করে নেবো। এর জন্য স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা আমি মেখে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখলে হবে। এখন আমি তৈরি করে নেব বার্গার সস। এর জন্য প্রথমে ব্লেন্ডারের জারে একটা ডিম নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সসটা খুবই ক্রিমি হবে এবং খেতে অনেক টেস্টি হবে। আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়া। আর এখানে কিন্তু সরিষা বাটাটাও ব্যবহার করলে হবে। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এতে করে কিন্তু সসটা অনেক দিন ভালো থাকবে। সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা আমি এখানে একবারে ব্যবহার করছি, অল্প অল্প করে ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। একবারে এটা অ্যাড করে দিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নেব। আর এটা কয়েক সেকেন্ড করে করে ব্লেন্ড করব, থেমে থেমে আবার কয়েক সেকেন্ড করে করে ব্লেন্ড করব। 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে আমাদের মেয়োনিজ। আর এই মেয়োনিজের মধ্যেই আর কিছু উপকরণ অ্যাড করলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বার্গার সসটা। এর জন্য এখন এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। হাতের কাছে এটা না থাকলে স্কিপ করতে পারবেন, কিন্তু এটা দিলে কিন্তু সসে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এটা এখন আরো কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের বার্গার সস। আর দেখতেই পাচ্ছেন এই সসটা কতটা ক্রিমি এবং স্মুথ হয়েছে। এই সসটা যদি বার্গারে ব্যবহার করা হয় তাহলে কিন্তু বার্গারের টেস্ট আরো বেশি বেড়ে যাবে। চেষ্টা করবেন এই সসটা আপনারা বাসায় তৈরি করে নিতে। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলে এখানে একে একে আমি সব চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো অ্যাড করা হয়ে গেলে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি চিকেনগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু চিকেনগুলো পুরোপুরি কুকড হয়ে গিয়েছে, যেহেতু চিকেনগুলো খুবই পাতলা পাতলা করে কাটা ছিল এবং এটা কিছুক্ষণ ম্যারিনেট করা ছিল, এ কারণে খুব সহজে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো তুলে রাখবো আর আমি চলে যাব বার্গার তৈরি করাতে। এখানে আমি একটা বার্গার বান নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বানটা আমি মাঝখান থেকে এরকম একটু কেটে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেবো আমি ওই আগে থেকে তৈরি করে রাখা বার্গার সসটা। আর এই বার্গার সসটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই বার্গার সসটা বাসায় তৈরি করে যে কোনো এয়ারটাইট কৌটায় করে 7 দিনের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো ধরনের ফাস্ট ফুডের সাথে এই বার্গার সসটা আপনারা সার্ভ করতে পারবেন। আর এখন অ্যাড করে দিচ্ছি একটু টমেটো সস। আর আমি যে বার্গার বানটা মাঝখান থেকে কেটে নিয়েছি সেই বানটারই উপরের অংশ এবং নিচের অংশের মাঝের দিকটাই কিন্তু আমি এরকম করে টমেটো সস এবং বার্গার সস লাগিয়ে নিয়ে নিচের অংশের উপরে আমি 2টা লেটুস পাতা এবং আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এরপর এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা বার্গার সস। আর আমি কিন্তু প্রতিটা লেয়ারেই এই সসটা ব্যবহার করব, এতে করে বার্গারের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি কিছু পাতলা করে কেটে রাখা শসা এবং টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতো শসা এবং টমেটোটা অ্যাড করতে পারবেন। তারপর অ্যাড করে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা কিছু পেঁয়াজ। এর উপর দিয়ে আমি চিকেনের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা বার্গার সস এবং টমেটো সস। শেষে এখন এখানে অ্যাড করে দিচ্ছি একটা স্লাইস চিজ। আর চিজটা হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করতে পারবেন। চিজ ছাড়াও কিন্তু এই বার্গারটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। এখন বানের কেটে রাখা আরেকটা অংশ আমি উপরে দিয়ে দিচ্ছি, যেটা আমি টমেটো সস এবং বার্গার সস লাগিয়ে রেখেছিলাম। আর এই বার্গারটা আমি সেট করার জন্য উপর থেকে একটা টুথপিক লাগিয়ে নিচ্ছি। এখন এই বার্গারটা আমি একটু গ্রিল করে নেব। এর জন্য আমি একটা নর্মাল প্যান এখানে ব্যবহার করছি আজকে। আর এই প্যানে আমি বার্গারটা দিয়ে দিচ্ছি। আর চুলার জাল একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেখে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। এতে করে কিন্তু বার্গারের নিচের দিকটা অনেকটা ক্রিস্পি হয়ে যাবে আর এই বার্গারটা খেতে খুবই টেস্টি হবে। আর এর ভিতরে কিন্তু চিজটাও গলে যাবে, যার কারণে বার্গারের টেস্ট আরো বেশি বেড়ে যাবে। দেখতেই তো পারছেন বার্গারটা কতটা লোভনীয় লাগছে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই চিকেন চিজ বার্গারের টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের কেনা চিকেন বার্গারের টেস্টকেও হার মানাবে। একবার হলেও এভাবে বাসায় চিকেন চিজ বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।